দুর্নীতি দমন কমিশনের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারাকাতকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এই মুহূর্তে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল রাহাত। চলে যাচ্ছি রাহাতের কাছে। রাহাত, জানাবেন যে আবুল বারাকাতের যে রিমান্ড আজকে যে শুনানি হয়েছে, সেখানে রিমান্ড শুনানি হয়েছিল কি এবং সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? তন্ময়, এখানে রিমান্ড শুনানি হয়নি। তাকে যেহেতু ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়েছে এবং আজকে শুক্রবার সরকারি ছুটির দিন, সেক্ষেত্রে এখানে যিনি বিজ্ঞ বিচারক রয়েছেন তার কিন্তু এই মামলাটির রিমান্ড শুনানি করার এখতিয়ার না থাকার কারণেই তার এই যে রিমান্ড শুনানি যেটি রয়েছে সেটি আরও বিশেষ আদালতে করা হবে বলে জানিয়েছেন। তবে যেহেতু তাকে গতকালকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেই গ্রেপ্তারের 24 ঘন্টার মধ্যে কোর্টে তোলার একটি বাধ্যবাধকতা থাকে, সেজন্যই কিন্তু তাকে আজকে এই ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়েছে এবং আদালতে শুনানি না হলেও তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হচ্ছে। আমি একটু জানিয়ে রাখতে চাই, গতকাল বৃহস্পতিবার রাত 12টার দিকে ধানমন্ডি 3-এর একটি বাসা থেকে জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ডক্টর আবুল বারাকাতকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এবং তাকে গ্রেপ্তার পর কিন্তু ডিবি হেফাজতেই নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে আজকে দুপুরের দিকে এই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে আসা হয় এবং তার বিরুদ্ধে কিন্তু দুদকের একটি মামলা হয়। সেই দুদকের মামলাটিতে বলা হয়েছে 297 কোটি টাকা অর্থ আত্মসাতের মামলা মূলত তার বিরুদ্ধে রয়েছে এবং দুদক বলছে যে 297 কোটি টাকা অ্যাননটেক্স নামের একটি পোশাক কারখানার 22টি প্রতিষ্ঠানকে কিন্তু তিনি যখন জনতা ব্যাংকের চেয়ারম্যান ছিলেন সেই সময় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমানের যোগসাজশে তিনি এই ঋণটি দিয়েছেন বলে কিন্তু অভিযোগ উঠেছে এবং এর পরিপ্রেক্ষিতে কিন্তু এবছর 20 ফেব্রুয়ারি দুদক মোট 23 জনকে আসামি করে একটি মামলা করে এবং সেই মামলায় ডক্টর আবুল বারাকাতকে গ্রেপ্তার করা হয়েছে বলে আমাদেরকে দুদক জানিয়েছে এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে তাকে বহনকারী যে প্রিজন ভ্যানটি রয়েছে সেই প্রিজন ভ্যানে করে তাকে কিন্তু আদালতের দিকে নিয়ে যাওয়া হয়েছে। এই ছিল আদালত প্রাঙ্গণ থেকে আমার কাছে সবশেষ। তন্ময়, জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারাকাতের যেই আজকে শুনানি হয়েছে, সেই আজকে শুনানির বিষয়ে বিস্তারিত জানাতে সিএমএম কোর্ট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী রকিবুল রাহাত।